সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাংশন প্যারামিটারস নিয়ে। ফাংশন প্যারামিটারের মাধ্যমে আমাদের ইনফরমেশনগুলো আমরা কি করতে পারি, পাস করতে পারি। আর এই প্যারামিটারগুলো স্পেসিফাই করা হয় ফাংশন নেমের পরে একটা প্যারেনথেসিসের মধ্যে। আমাদের যতগুলো প্যারামিটার দরকার আমরা ততগুলো প্যারামিটার অ্যাড করতে পারি। শুধুমাত্র আমাদেরকে মাঝখানে কমা দিয়ে সেই প্যারামিটারগুলোকে সেপারেট করতে হবে। কোনো প্যারামিটার ছাড়াও আমাদের ফাংশন থাকতে পারে। ফাংশন প্যারামিটার নেওয়ার আমাদের সিনট্যাক্স হলো এরকম যে ফার্স্টে আমাদের হচ্ছে রিটার্ন টাইপটা লিখতে হয়। এখানে আমাদের রিটার্ন টাইপ আমরা ভয়েড নিয়েছি। দেন আমাদের ফাংশন নেমটা লিখতে হয়। দেন আমরা যতগুলো প্যারামিটার চাই এই প্যারেনথেসিসের মধ্যে আমাদের সেই প্যারামিটারগুলো লিখতে হয়। শুধুমাত্র যদি আমাদের একের অধিক প্যারামিটার থাকে তাহলে মাঝখানে আমাদের কমা দিতে হয় একটা প্যারামিটারের পর আরেকটা প্যারামিটার লেখার ক্ষেত্রে। আর যদি আমাদের কোনো প্যারামিটার না থাকে তাহলে আমরা জাস্ট ফাংশন নেমের পর এই প্যারেনথেসিস ইউজ করব। দেন আমরা এই ফাংশনের মধ্যে যে কোড লিখতে চাই আমরা সেগুলো লিখে নিব। ফার্স্ট এবার আমরা দেখি একটা প্যারামিটার পাসিং এর ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব। আমরা এখানে একটা প্রোগ্রাম নিয়েছি যেখানে আমরা রিটার্ন টাইপ ভয়েড নিয়েছি এবং ফাংশন নেম দিয়েছি আমরা মাই ফাংশন। এর মধ্যে আমরা প্যারামিটার নিয়েছি এফ নেম, যেটা দ্বারা আমরা আসলে বুঝাইছি যে ফার্স্ট নেম, এবং এটা টাইপ হচ্ছে স্ট্রিং। এবং এর মধ্যে একটা মেসেজ প্রিন্ট করেছি আমরা সি আউট, দেন আমাদের এফ নেমটা, দেন আমরা এখানে আমাদের লাস্ট নেম অ্যাডামসটা ইউজ করেছি মেসেজ আকারে, এটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এখন মেইন ফাংশনে যখন আমরা ফাংশনটা কল করব তখন আমাদেরকে ফার্স্ট নেমটা প্লাস হচ্ছে এই যে আমরা যে লাস্ট নেমটা দিয়ে রেখেছি এই ফার্স্ট নেম এবং এই লাস্ট নেম সহ আমাদেরকে ফুল নেমটা প্রিন্ট করে দেখাবে। সো এখানে আমরা মেইন ফাংশনের মধ্যে আমরা ফাংশন নেমটা লিখেছি এবং তার মধ্যে ইউজ করেছি হলো লিয়াম। এটাকে আমরা পাস করে দিব যেটা আমাদের এই ফাংশনের মধ্যে ইউজ হবে এবং আমাদেরকে প্রিন্ট করে দেখাবে হলো লিয়াম অ্যাডামস। দেন আমাদের নেক্সট স্টেপে আমরা আবার ফাংশনটা লিখেছি এবং তার মধ্যে আমরা প্যারামিটার আমরা পাস করব জেনি, যেটা আমাদের এই ফাংশনের ভিতরে ইউজ হবে এবং আমাদের প্রিন্ট করে দেখাবে জেনি অ্যাডামস। দেন আমরা আবারও হচ্ছে ফাংশনটাকে নিয়ে তার মধ্যে আরেকটা প্যারামিটার পাস করছি আনজা। তাহলে এখানে আমাদের এই প্যারামিটারটা আমরা পাস করে দিলাম, এটা আমাদের ফাংশনের মধ্যে ইউজ হবে, দেন আমাদের প্রিন্ট করে দেখাবে আনজা অ্যাডামস। এখানে যদি আমরা খেয়াল করি প্রত্যেকবার আমরা ফাংশনের মধ্যে একটা করে করে প্যারামিটার পাস করেছি। তাহলে এখন আমরা আউটপুট দেখলে দেখতে পাবো যে আমাদের এখানে প্রিন্ট করে দেখাচ্ছে লিয়াম অ্যাডামস, জেনি অ্যাডামস, আনজা অ্যাডামস। এরপর আমরা ডিফল্ট প্যারামিটারের ক্ষেত্রে দেখব। ডিফল্ট প্যারামিটারের ক্ষেত্রে আমরা একটা ডিফল্ট ভ্যালু প্যারামিটারে ইউজ করতে পারি, আর এটা আমরা করে থাকি ইকুয়াল সাইন ইউজ করে, যেটা আমরা বললাম যে আমাদের জিরো প্যারামিটারও থাকতে পারে ফাংশনে। তাহলে যদি আমরা উইদাউট অ্যান আর্গুমেন্ট ফাংশনটা কল করি তাহলে তখন আমাদের এই ডিফল্ট ভ্যালুটা ইউজ করবে, যেটাকে আসলে আমরা এই অপশনাল প্যারামিটারও বলে থাকি। যদি আমরা এই প্রবলেমটা দেখি তাহলে ভালো মতো ক্লিয়ার হবে। এখানে আমরা রিটার্ন টাইপ নিয়েছি ভয়েড এবং ফাংশন নেম দিয়েছি আমরা মাই ফাংশন, যার মধ্যে আমাদের প্যারামিটার কান্ট্রি এবং তার টাইপ আমাদের স্ট্রিং। এর মধ্যে একটা আমরা ডিফল্ট ভ্যালু নিয়েছি নরওয়ে, এটা আমাদের একটা অপশনাল প্যারামিটার। যখন আমরা কোনো ভ্যালু পাস করা ছাড়া শুধুমাত্র ফাংশনটাকে কল করব তখন এটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এখন এই ফাংশনের মধ্যে আমরা হচ্ছে এই কান্ট্রিটাকেই প্রিন্ট করব। সো মেইন ফাংশনে যে আমরা এই ফাংশন নেমটা লিখেছি এবং তার মধ্যে আমরা ভ্যালু পাস করছি হলো সুইডেন। যেহেতু এবার আমরা ভ্যালুটা পাস করছি তাহলে এই কান্ট্রিতে আমাদের এই প্যারামিটারের ভ্যালুটা আমরা পাস করব এবং যেটা আমাদের এই ফাংশনের ভিতরে ইউজ হবে এবং আমাদের প্রিন্ট করে দেখাবে সুইডেন। দেন আবার আমরা এই ফাংশন নেমটা লিখে আমরা আরেকটা ভ্যালু পাস করছি, সেটা হলো ইন্ডিয়া। এটা আমরা এখন ফাংশনের ভিতরে ইউজ করব এবং আমাদের প্রিন্ট করে দেখাবে ইন্ডিয়া। দেন আমরা আবার ফাংশন কল করেছি কিন্তু এবার কোনো ভ্যালু আমরা পাস করছি না। যেহেতু আমরা কোনো ভ্যালু পাস করছি না সো আমাদের এবার এই ডিফল্ট ভ্যালু যেটা আমরা নিয়েছিলাম সেটা ইউজ করবে। সো এবার আমাদের প্রিন্ট করে দেখাবে, এই ফাংশনটা কল করার সময় আমাদের প্রিন্ট করে দেখাবে হলো নরওয়ে। দেন আবার আমরা ফাংশন কল করছি এবং এর মধ্যে আমরা ভ্যালু পাস করে দিচ্ছি হলো ইউএসএ। যেহেতু আমরা এবার ভ্যালু পাস করে দিয়েছি সো এবার আমাদেরকে এই ফাংশনের ভিতরে আমরা ইউজ করব এবং আমাদেরকে প্রিন্ট করে দেখাবে হলো ইউএসএ। তাহলে যদি আমরা আউটপুট দেখি তাহলে ফার্স্টে আমাদের দেখাবে সুইডেন, দেন ইন্ডিয়া, দেন নরওয়ে, দেন ইউএসএ। তো আমাদের আউটপুটে আমরা ফার্স্টে সুইডেন পেয়েছি যেহেতু আমরা এটা পাস করছিলাম ভ্যালু, দেন আমরা ইন্ডিয়া পেয়েছি, দেন আমরা যখন কোনো ভ্যালু পাস করিনি তখন আমাদের ডিফল্ট ভ্যালু বা অপশনাল প্যারামিটারটা ইউজ হয়েছে নরওয়ে। দেন আবার যেহেতু আমরা ভ্যালু পাস করেছি সো আমাদের ইউএসএ প্রিন্ট করে দেখাইছে। এবার মাল্টিপল প্যারামিটারের ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা একটা ফাংশনের ভিতরে যতগুলা ইচ্ছা প্যারামিটার আমরা অ্যাড করতে পারি। তাহলে এখানে আমরা যে প্রোগ্রামটা নিয়েছি সেখানে আমরা মাল্টিপল প্যারামিটার নিয়ে কাজ করব। সো এখানে আমাদের হচ্ছে এখানে ফাংশন নেম আমরা নিয়েছি হলো মাই ফাংশন, দেন আমরা দুইটা প্যারামিটার নিয়েছি, একটা হচ্ছে এফ নেম যেটা আসলে আমরা ফার্স্ট নেম বোঝাতে ইউজ করছি, আর একটা নিয়েছি হলো আমরা ইন্টিজার টাইপের এজ যেটা আমরা বয়স বোঝাতে ইউজ করছি। দেন আমরা ফাংশনের ভিতরে এই ফার্স্ট নেমটা
এবং তারপরে আমরা লাস্ট নেমটা মেসেজ আকারে প্রিন্ট করেছি, দেন আমরা বয়সটা প্রিন্ট করেছি, দেন আমরা ইয়ার্স ওল্ডটা মেসেজ আকারে প্রিন্ট করেছি। এবার যদি মেইন ফাংশনে যে আমরা ফাংশন কল করি এবং ভ্যালু পাস করি হলো লিয়াম 3, তাহলে এটা কি হবে, ভ্যালুটা আমরা পাস করে দিলাম। সো এটা আমরা এবার হচ্ছে এই ফাংশনের ভিতরে ইউজ করব। সো ফার্স্ট নেমের জায়গায় আমাদের প্রিন্ট হবে হলো লিয়াম, দেন আমাদের এই মেসেজটা প্রিন্ট হবে অ্যাডামস, দেন আমাদের এইজটা প্রিন্ট হবে 3, যেহেতু আমরা এই 3টাও আমরা কি করে দিয়েছি, পাস করে দিয়েছি, সো আমাদের এইজ প্রিন্ট করবে 3, দেন হচ্ছে আমাদের এই মেসেজটা প্রিন্ট করবে ইয়ার্স ওল্ড। এবার আমরা আবার ফাংশনটা কল করছি এবং ভ্যালু পাস করছে হলো জেনি, জেনিটা পাচ্ছি, তাহলে আমাদের ফাংশনের মধ্যে হচ্ছে ইউজ হচ্ছে জেনি, দেন আমরা 14 ভ্যালুটা পাস করে দিচ্ছি, দেন তাহলে আমাদের এবার এইজের কাছে আমাদের প্রিন্ট করবে হলো 14, দেন মেসেজটা প্রিন্ট করবে আমাদের ইয়ার্স ওল্ড। আবার সেম ওয়েতে আমরা আবার ফাংশন কল করছি এবং পাস করে দিচ্ছি হলো আনজা আর 30, দুইটা প্যারামিটার আমরা পাস করছি। তাহলে আমাদের ফাংশনের ভিতরে ফার্স্ট নেমের জায়গায় আমরা ইউজ করব হলো আনজা, দেন আমাদের এই মেসেজটা প্রিন্ট হবে অ্যাডামস, আর এই যে জায়গায় আমাদের প্রিন্ট হবে এই 30টা, দেন আমাদের ইয়ার্স ওল্ডটা মেসেজ আকারে প্রিন্ট করে দিবে। তাহলে যদি আমরা আউটপুট দেখি তাহলে আউটপুটটা আসবে লিয়াম অ্যাডামস 3 ইয়ার্স ওল্ড, দেন আমাদের প্রিন্ট করেছে হলো জেনি অ্যাডামস 14 ইয়ার্স ওল্ড, দেন আমাদের লাস্টে হচ্ছে আনজা অ্যাডামস এবং আমরা হচ্ছে এইজ পাস করেছিলাম 30, সেই 30 প্রিন্ট করেছে, দেন আমাদের মেসেজটা প্রিন্ট করেছে ইয়ার্স ওল্ড। এবার আমরা রিটার্ন ভ্যালুসটা দেখবো, যে আমাদের ভয়েড কিওয়ার্ড টাইপ, যেটাকে আমি বলেছিলাম যে রিটার্ন টাইপ, এটা দিয়ে আসলে আমাদের বোঝা যে এটা আসলে কোনো ভ্যালু রিটার্ন করছে না। কিন্তু এমন হতে পারে যে আমাদের কোনো ভ্যালুটা রিটার্ন করছে, সেটা ইন্টিজার টাইপের হতে পারে, স্ট্রিং টাইপের হতে পারে, তখন কিভাবে সেটা কাজ করবে সেটা আমরা এখন দেখবো। তো এখানে আমরা একটা ফাংশন নিয়েছি এবং ফাংশন নেম দিয়েছি আমরা হলো মাই ফাংশন, যেটা রিটার্ন টাইপ আমরা এখন দেখতে পাচ্ছি ইন্টিজার। এর আগে আমরা ভয়েড দেখেছিলাম, এবার আমরা ইন্টিজার দেখতে পাচ্ছি। এবং এর মধ্যে আমরা প্যারামিটার নিয়েছি এক্স, যার হচ্ছে টাইপ হলো ইন্টিজার, আর এখানে আমরা রিটার্ন করে দিয়েছি হলো 5 প্লাস এক্স। যেহেতু আমরা এখানে একটা ভ্যালু রিটার্ন করছি যেটা হচ্ছে ইন্টিজার টাইপের, সো এখানে আমাদের রিটার্ন টাইপ আমরা ইন্টিজার নিয়েছি। সো এবার মেইন ফাংশন এসে আমরা হচ্ছে সি আউট এর মধ্যে আমরা ফাংশনটাকে কল করেছি এবং আমরা ভ্যালু পাস করেছি হলো 3, সো আমরা এখানে ভ্যালুটা পাবো 3। তারপরে আমরা যখন এই স্টেপ আসছি, আমাদের ফাংশনের মধ্যে আসছি, তখন আমরা দেখতে পাচ্ছি 5 প্লাস এক্স, এখানে আমরা এক্স এর ভ্যালু 3 পেয়েছি, তাহলে 5 প্লাস 3 আমরা কি করব, অ্যাড করে রিটার্ন করে দিব। যদি আমরা 5 প্লাস 3 অ্যাড করি তাহলে আমরা পাই 8। এখন এটা যখন আমরা রিটার্ন করে দিচ্ছি তখন প্রিন্ট করে দিচ্ছে হলো 8, যেটা আমাদের আউটপুট। তো এখানে আমরা সেটাই পেয়েছি। তো এই ছিল ফাংশনের প্যারামিটার নিয়ে আমাদের আলোচনা। Thanks for watching this video.